नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा करी আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে মুখরোচক বড়ার টক রেসিপিটা শেয়ার করব। आशा करी আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে আর এই গরমে দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে ভীষণ মুখরোচক ও আর তৃপ্তিদায়ক লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই। তো প্রথমেই আমি এখানে 2 বাটি মতো খেসারির ডাল নিয়ে নিয়েছি আর খেসারির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা মতো। তো এরপর ভালো করে ধুয়ে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এটা একটা পেস্ট করার জন্য। এর একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। দেখুন হয়ে গেছে পেস্ট। তো এরপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। দিয়ে দেব 1 চিমটি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব বেকিং পাউডার সামান্য পরিমাণ। সব কিছু দেওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ডাল ভালো করে ফেটিয়ে নিলে বড়া বেশ নরম তুলতুলে হবে। তো দেখুন একদম স্মুথ ভাবে ফেটিয়ে নিয়েছি। এবার সাইডে সরিয়ে রেখে দেব। আর এদিকে আমি দেখুন তেঁতুল নিয়ে নিয়েছি। এরপর আমি তেঁতুলটাকে অল্প জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ। এখানে এবার একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সাদা তেল। তো আপনারা এখানে সরষের তেলও দিয়ে দিতে পারেন, আমি সাদা তেলটা দিয়ে করছি। তো এবার তেলকে ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এরপর ফ্লেমটা একদম মিডিয়াম করে ছোট ছোট বড়া এইভাবে দিয়ে দেব। খুব বেশি বড় করব না, ছোট ছোট বড়া দিলে টক দেখতে সুন্দর হয়, খেতেও খুবই সুন্দর হয়। এইভাবে সব বড়াগুলো আমি 2 স্টেপে ভেজে নেব। তবে টকের বড়া ভাজার কিন্তু একটা বিশেষ নিয়ম আছে। বেশ কড়া করে কিন্তু ভাজা যাবে না। একদিকটা হালকা ভাজা হয়ে গেলে আরেক দিকটা হালকা ভেজে নিতে হবে। তো একদিকটা দেখুন ভাজা হয়ে গেছে, আমি আরেক দিকটা একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
এরপর আমি দ্বিতীয় স্টেপে বড়াগুলো একইভাবে ভেজে নেব। তো এইভাবেই সব বড়াগুলো ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নেব। তো এখানে সব বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখানে এবার যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এইভাবে ভালো করে তেঁতুলটা দেখুন ছেঁকে নিতে হবে। তো দেখুন এইভাবে তেঁতুলের যে জুসটা আমি বের করে নিলাম। এখানে এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো সরষের তেল। আর তেলটা ভালো করে একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার ভালো করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তেঁতুল ভেজানো জলটা দিয়ে দেব। আবারও এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেব। এটা কিছুটা ফুটে গেলে তো এখানে আমি আরও এক বাটি জল অ্যাড করে দিলাম। এখানে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। আরও 5-6 মিনিট মতো ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে বড়ার সঙ্গে। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। আর চিনি দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আরও বেশ কিছুক্ষণ ফুটে গেলে তো একদম রেডি হয়ে যাবে বড়ার টক। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই গরমের দুপুরে খুবই দুর্দান্ত লাগবে। তো রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো পর্বের সঙ্গে দেখা হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।